এক গ্রামে এক ভণ্ডপীর এসে বসবাস করতে শুরু করলো। সে নিজেকে অলৌকিক ক্ষমতাধারী বলে দাবি করতে লাগলো। গ্রামের মানুষদের সে বলতে লাগলো, আমি তোমাদের দুঃখ দূর করতে পারি, যে কোনো রোগ সারাতে পারি, শুধু আমার জন্য কিছু দান ধ্যান নিয়ে আসবে। গ্রামের সরল মানুষেরা তার কথায় বিশ্বাস করে গরু, ছাগল, এমনকি নিজেদের জমানো টাকা পয়সাও তাকে দান করতে শুরু করলো। সে তাদের ভয় দেখাতো, যদি আমাকে কিছু না দাও তবে আল্লাহর গজব আসবে। কিন্তু গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি তার আচরণে সন্দেহ করলেন। একদিন তিনি পীর সাহেবকে পরীক্ষা করার পরিকল্পনা করলেন। একটি অসুস্থ ছাগল নিয়ে এসে বললেন, হুজুর, আপনার অলৌকিক ক্ষমতা দিয়ে এই ছাগলটিকে সুস্থ করে দিন। পীর সাহেব কিছু মন্ত্র পড়ে ফু দিল এবং বলল, যা, এই ছাগল 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। 3 দিন পর ছাগলটি মারা গেল। বৃদ্ধ তখন গ্রামের সবাইকে ডেকে বললেন, দেখুন এই ভণ্ড পীরের কাণ্ড। সে কেবল আমাদের সরলতার সুযোগ নিচ্ছে, তার কোনো মন্ত্রতেই কাজ হয় না। আল্লাহ তাআলা সরাসরি আমাদের সাহায্য করে থাকেন। গ্রামের লোকজন পীরের মুখোশ খুলে দিল এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। একদিন বনের রাজা সিংহ ঘোষণা করলো, আজ থেকে প্রতিদিন প্রত্যেক প্রাণীকে আমার জন্য খাবার এনে দিতে হবে। সব প্রাণী ভয়ে রাজি হয়ে গেল। পরের দিন থেকে একে একে তারা সিংহের জন্য খাবার আনতে শুরু করলো। কিন্তু তাদের মধ্যে কাঠবিড়ালি ছিল কিছুটা চালাক। দিন কাঠবিড়ালির পালা এলো। সে খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে এগোতে লাগলো। সিংহ বিরক্ত হয়ে গর্জন করে উঠে বলল, এই কাঠবিড়ালি, এত দেরি কেন? আমি খুব ক্ষুধার্ত। কাঠবিড়ালি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি আপনার জন্য খাবার নিয়েই আসছিলাম, কিন্তু পথে অন্য এক সিংহ আমার খাবার ছিনিয়ে নিয়েছে। সিংহ রেগে আগুন। সে গর্জন করে বলল, কে এই সিংহ? আমাকে তার কাছে নিয়ে চল। কাঠবিড়ালি চালাকি করে সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। সে বলল, মহারাজ, এই কুয়োর মধ্যেই থাকে সে। সিংহ কুয়োর ভিতরে তাকালো এবং তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবলো, এই যেই সেই সিংহ। রাগে গর্জন করে কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে পড়লো। সেখান থেকে আর সে উঠতে পারল না। বনের সকল প্রাণীগুলো আবার তাদের সুন্দর জীবন ফিরে পেল। একদিন বনের রাজা সিংহ ঘোষণা করলো, আজ থেকে প্রতিদিন প্রত্যেক প্রাণীকে আমার জন্য খাবার এনে দিতে হবে। সব প্রাণী ভয়ে রাজি হয়ে গেল। পরের দিন থেকে একে একে তারা সিংহের জন্য খাবার আনতে শুরু করলো। কিন্তু তাদের মধ্যে কাঠবিড়ালি ছিল কিছুটা চালাক। সে ভাবলো, আমরা সবাই মিলে যদি সিংহের ভয়ে প্রতিদিন তার খাবার জোগাড় করতে থাকি, তাহলে আমাদের সবার খাবার সিংহই খেয়ে নেবে। একদিন কাঠবিড়ালির পালা এলো। সে খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে এগোতে লাগলো। সিংহ বিরক্ত হয়ে গর্জন করে উঠে বলল, এই কাঠবিড়ালি, এত দেরি কেন? আমি খুব ক্ষুধার্ত। কাঠবিড়ালি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি আপনার জন্য খাবার নিয়েই আসছিলাম, কিন্তু পথে অন্য এক সিংহ আমার খাবার ছিনিয়ে নিয়েছে। সিংহ রেগে আগুন। সে গর্জন করে বলল, কে এই সিংহ? আমাকে তার কাছে নিয়ে চল। কাঠবিড়ালি চালাকি করে সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। সে বলল, মহারাজ, এই কুয়োর মধ্যেই থাকে সে। সিংহ কুয়োর ভিতরে তাকালো এবং তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবলো, এই যেই সেই সিংহ। রাগে গর্জন করে কুয়োর ভেতরে ঝাঁপ দিয়ে পড়লো। সেখান থেকে আর সে উঠতে পারল না। বনের সকল প্রাণীগুলো আবার তাদের সুন্দর জীবন ফিরে পেল।